হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। এই বইটা তুমি হাতে নাও এবং চলে এসো অধ্যায় 15 নম্বর অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে আমাদের চলে আসতে হবে কষে দেখি 15.3। আমরা কষে দেখি 15.3 থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা শুরু করব। পেজ নাম্বার তোমরা আসবা 225 পেজ। চলো আমরা বেশি দেরি করব না। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন 1 নম্বর আছে আমরা দেখে নেব প্রশ্নটা কী বলছে। দেখো এখানে আমাদের যে একের প্রশ্নটা আছে, আমরা 1 নম্বর প্রশ্নটা করাবো। তো বলছে প্রশ্নটা, রাতুল একটি সামুদ্রিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। তো রাতুলের আঁকা সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে, যেখানে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। সামুদ্রিকে দেখো আমি একটা ছবি যদি আঁকি, তাহলে এই যে আমি একটি সামুদ্রিকের চিত্র তৈরি করলাম, এভাবে করে একটি সামুদ্রিকের চিত্র তৈরি করতে পারবা। আমি সামুদ্রিকের নাম দিয়ে দিলাম ABCD। তাহলে এখানে দেখো সামুদ্রিকের ভূমি যেটা, এই ভূমিটাই যে ভূমিটা BC, যেটা আমাদের 5 সেমি দেওয়া আছে। আর উচ্চতা দেখো, সামুদ্রিকের উচ্চতা তৈরি করতে হয় এই A বিন্দু থেকে আমি BC বাহুর উপর যদি লম্ব তৈরি করি, এই যে আমাদের লম্ব, এটাকে আমি নাম দিয়ে দিলাম P বিন্দু দিয়ে দিলাম। তাহলে এখানে APটা লম্ব আছে কার পর? BCর পরে আছে। আর এখানে AP দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, APটা 4 সেমি দেওয়া আছে। আর ভূমি BCটা হচ্ছে ভূমি, এটাকে আমরা ভূমি বলবো। ভূমিটা আমাদের দেওয়া আছে 5 সেমি। আর APটা কিন্তু আমাদের উচ্চতা। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের চিত্র থেকে বুঝে নিতে পারবো। তাহলে কোনো একটি সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য আর উচ্চতার দৈর্ঘ্য জানা থাকলে সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তা আমরা লিখব অতএব সামুদ্রিকের ক্ষেত্রফল। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র যেটা, সেটা আমাদের জানতে হবে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আমি এখানে চলো লিখে দেখাই, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র। মানগুলো বসিয়ে দেব। ভূমির দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা দেখো 4 সেমি, মানে যে উচ্চতাটা আমাদের 4 সেমি, তো বর্গ সেমি। তো এটা গুণ করে আমরা পেয়ে যাব 20 বর্গ সেমি। তাহলে রাতুলের আঁকা যে সামুদ্রিকের ক্ষেত্রফলটা বের করতে বলেছিল, সেই সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমরা 20 বর্গ সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। দেখো 2-এর প্রশ্নটা বলছে, একটি সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামুদ্রিকের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামুদ্রিকটির দৈর্ঘ্য আর উচ্চতার পরিমাপ বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো তো এখানে যে শর্তটা বলেছে, সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, মানে উচ্চতাকে যদি আমরা x ধরে নিই, x সেমি, তাহলে ভূমিটা হয়ে যাবে 2x সেমি, মানে উচ্চতার দ্বিগুণ ভূমিটা বলেছে। তা আমরা উচ্চতাকে ধরে নিব। তা আমরা লিখব ধরি সামুদ্রিকের উচ্চতা। সামুদ্রিকের উচ্চতাকে আমরা x সেমি ধরে নিই। তাহলে দেখো আমরা সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে অতএব সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য আমরা পাবো। দেখো এই যে বলেছে উচ্চতা দ্বিগুণ, উচ্চতা x সেমি, তাহলে ভূমির দৈর্ঘ্য হয়ে যাবে 2x সেমি। তাহলে কোনো একটি সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা জানা থাকলে সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়ে যাব, 1 নম্বর অঙ্ক যেভাবে দেখালাম। তাহলে আমরা লিখব অতএব সামুদ্রিকের ক্ষেত্রফল। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই যে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা বর্গ সেমি।
তো এটা যদি গুণ করে নাও এটা 2x² বর্গ সেমি হয়ে যাবে। এটা সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা বের করলাম। আচ্ছা, এখানে আবার সামুদ্রিক ক্ষেত্রফল দেওয়া আছে 98 বর্গ সেমি। তাহলে আমরা এই যে 2s² সমান সমান 98 লিখতে পারবো, যেহেতু দুটোই সামুদ্রিকেরই ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলবো 2s² সমান সমান 98। এবার এখান থেকে এক্সের মান পেয়ে যাব, আর এক্সের মান পেয়ে গেলেই সামুদ্রিকের দৈর্ঘ্য সামুদ্রিকের দৈর্ঘ্য বলতে ভূমির দৈর্ঘ্যটা পাবো আর উচ্চতা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এখানে দেখো এক্সের মানটা পাওয়ার জন্য আমরা এই যে 2 দিয়ে 98কে কাটাকাটি করি, তো 2 দিয়ে কেটে যাবে। এখানে দেখো 9 আছে, তো 2 4 8 ধরো, 1 চলে আসলো 18, 2 9 18। তাহলে আমরা দেখো পেলাম s² সমান সমান 49 পেলাম। এবার এখান থেকে দেখো এক্সের মানটা যদি বের করি, তাহলে এখানে এক্স লিখলাম, স্কোয়ারটা ছেড়ে দিলাম, তার জন্য এখানে রুট ওভার হয়ে যাবে। 49-এর উপর রুট ওভার মানে বর্গমূল হবে। ঠিক আছে, স্কোয়ার ছাড়লে রুট ওভার চাপিয়ে দেবা। প্লাস মাইনাস হয়, মানে এখানে মাইনাসটা ছাড়া হয়েছে, যেহেতু এক্স হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তার জন্য ধনাত্মক মান নিয়ে এটা কাজ হবে। এবার 49-এর বর্গমূল 7 7 49, এটা 7 হবে। তা দেখো এক্সের মানটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে দেখো এই যে দৈর্ঘ্যটা বলেছিল সামুদ্রিকের দৈর্ঘ্য বলতে ভূমির দৈর্ঘ্যটা আমরা যদি বের করি, তাহলে অতএব সামুদ্রিকের, কারণ একটি সামুদ্রিকে দেখো সামুদ্রিকের দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য আমরা একই জিনিস বলতে পারবো। এই যে এটা ভূমির দৈর্ঘ্য, এই ভূমিটাকে দৈর্ঘ্য আমরা বলতে পারবো, কারণ সামুদ্রিকের দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে, তাই না? এই ভূমিটাই আমরা দৈর্ঘ্য বলবো। তাহলে এখানে আমরা লিখবো অতএব সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য আমরা বলি। সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য যেখানে দেওয়া আছে দেখো 2x, তাহলে 2 × x এর মান 7 সেমি, এটা গুণ করে পেয়ে যাবা 14 সেমি। এবং দেখো সামুদ্রিকের আবার উচ্চতার পরিমাপও বের করতে বলেছিল, তাহলে অতএব সামুদ্রিকের উচ্চতা যেটা আমরা এক্সের মান দেখো এক্সটাই x সেমি ছিল, তাহলে এখানে 7 সেমি হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3-এর প্রশ্নটা বলছে, এখানে দেখো আমাদের বাড়ির পাশে একটি সামুদ্রিকের আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে দেখি যে সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে। মানে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো আমরা সামুদ্রিক ক্ষেত্রফল কীভাবে পাবো। আচ্ছা, প্রথমে চলো সামুদ্রিকের ছবিটা তৈরি করি, মানে সামুদ্রিক আকার যে জমিটা আছে তার ছবিটা হবে। তাহলে এখানে এভাবে একটি সামুদ্রিকের চিত্র তৈরি করতে পারবা। আচ্ছা, এখানে দেখো আমি নামটা দিচ্ছি, এ নাম দিলাম, বি, এটা সি, এটা ডি নাম দিয়ে দিলাম। এবার এখানে দেখো লক্ষ্য করে এখানে দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 15 মিটার, একটা 13 মিটার। তা দেখো দৈর্ঘ্যটা এটা 15 মিটার হবে, আর প্রস্থটা যেটা কম এটা 13 মিটার হবে আমাদের। মানে এখানে আমাদের যেটা দেওয়া আছে, এই যে এবি দেওয়া আছে 13 মিটার, আর বিসি দেওয়া আছে 15 মিটার দেওয়া আছে। এবার লক্ষ্য করে এখানে জমির একটি কর্ণের দৈর্ঘ্য, এখন কর্ণ তো আমরা এসি আর বিডি দুটি কর্ণ আছে। এখন এই 14 মিটার যে কর্ণের দৈর্ঘ্য আছে, এসি কর্ণের দৈর্ঘ্য হবে না বিডি কর্ণের দৈর্ঘ্য হবে, এটা কিন্তু আমাদের এখানে বুঝতে হবে। দেখো এখানে লক্ষ্য করো, এই যে আমাদের দেখো এই যে বিসিটা দেখো বাহুর দৈর্ঘ্য যেটা, এখানে বিডি কর্ণের চেয়ে ছোট আছে, মানে বিডি কর্ণ কিন্তু বড় হবে এই বিসি বাহুর চেয়ে। মানে এখানে আমরা বলবো যেহেতু এই যে বিডি যে কর্ণটা, এই কর্ণটা বড় হবে কার চেয়ে, বিসি বাহুর চেয়ে, এই বিসি বাহুর চেয়ে বড় হবে। তা দেখো বিসি কিন্তু 15 সেমি, আর যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কিন্তু 14 সেমি আছে। তাহলে এটা তো বিডি কর্ণ কখনই হবে না, তাই না? এই যে বিডি কর্ণ এটা তো বিসি বাহুর চেয়ে বড় হয়, তাহলে বিডি কর্ণ তো 14 মিটার কখনই হবে না।
তাহলে বিডি কর্ণ যদি না হয় 14 মিটার, তাহলে 14 মিটার কর্ণটি আছে এসি কর্ণ। তাহলে এখানে আমাদের এসি কর্ণটা আমরা টানবো। এই এসি কর্ণের দৈর্ঘ্যই এখানে দেওয়া আছে 14 মিটার। ঠিক আছে, এই কর্ণটা আছে 14 মিটার। তাহলে আমরা অতএব দিয়ে এই যে এসি কর্ণ যেটা যে বলবো যে এসি কর্ণ হবে আমাদের 14 মিটার। 14 মিটার। ওকে, তাহলে আমরা দেখো এসি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 14 মিটার। এখন লক্ষ্য করে এখানে এই যে এসি কর্ণ টানার ফলে আমাদের এখানে দেখো এবিসি একটি ত্রিভুজ তৈরি হয়েছে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি। এই বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 13 মিটার, আর এটা হচ্ছে দেখো 14 মিটার। তাহলে এখানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। কোনো একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের কিন্তু এখানে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে, মানে ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল বের করব। তা তোমরা এখানে যেটা জানবা, দেখো এই যে সামুদ্রিকের কোনো একটি কর্ণ, এই যে এসি কর্ণ, সেই সামুদ্রিকটিকে সমান দুভাগে ভাগ করে দেয়, মানে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে। এখানে দুটি ত্রিভুজেরই ক্ষেত্রফল কী হবে? সমান হবে। মানে এখানে ত্রিভুজ ABC সমান সমান হবে ত্রিভুজ ACD। ঠিক আছে, মানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলেই তোমরা পুরো সামুদ্রিক ক্ষেত্রফল পেয়ে যাবা। মানে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফলটা হয়ে যাবে ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল। তো চলো আমরা এখানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা বের করব। তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের কি দরকার? আমাদের এখানে পরিসীমা দরকার। পরিসীমা বের করে অর্ধ পরিসীমা বের করব। ঠিক আছে, তা আমাদের এখানে দেখো এই যে ত্রিভুজ ABC আছে, ত্রিভুজ ABC এর পরিসীমা, এর পরিসীমাটা আমরা বের করব। ত্রিভুজের পরিসীমার সূত্র মনে রাখো, মানে 3টি বাহুর যোগফলটাই পরিসীমা হয়। এই যে ঘেরা, ত্রিভুজটির যে 3 ধারটা ঘেরা আছে, 3টি বাহুর যে ঘেরাটা, একে পরিসীমা বলা হয়। পুরো 4 ধারে ঘেরাটাকে পরিসীমা বলা হয়। এখানে 4 ধার নয়, এখানে 3 ধার আছে। আচ্ছা, তাহলে এদের বাহুগুলো যোগফল, মানে আমরা এখানে দেখো এই যে AB যোগ BC যোগ AC, ত্রিভুজের 3টি বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলবো। তাহলে এখানে যদি যোগ করি, AB হচ্ছে আমাদের 13 সেমি, BC 15 সেমি, আর AC 14 সেমি। তা চলো যোগ করি আমরা। 4 5 9, 9 আর 3, 9 3 12, 2 হাতে 1 থাকলো, 1 1 2 1 3, 3 আর 1 4, 42 সেমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা অর্ধ পরিসীমা বের করব। আমরা লিখব ত্রিভুজ ABC এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমি S বলি। আর অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমার অর্ধেক। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দাও, সেমি। 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 4, 2 1 2, তাহলে আমরা পেয়ে যাব 21 সেমি। তা দেখো এটা কিন্তু আমাদের S এর মান, অর্ধ পরিসীমাকে S বললাম। আর এই যে 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল, দেখো এই যে AB বাহুটা, এই যে AB বাহুকে আমি A ধরে নিব। যে AB বাহুটাকে আমি A ধরে নিলাম, যার মান হচ্ছে 13 সেমি। আর BC বাহুটাকে আমি এটা B ধরে নিলাম, যার মান হচ্ছে 15 সেমি, 15 সেমি। ঠিক আছে, আর এই যে AC বাহু আছে, এই AC বাহুটাকে আমি C ধরে নিলাম, এখানে এর মানটা আছে 14 সেমি, 14 সেমি। এটা 13 সেমি আছে, এটা সেমিতে দিলাম। এবার আমরা দেখো ত্রিভুজ ABC এর যে ক্ষেত্রফলটা বের করব, তার সূত্রটা এখানে আমরা লিখব। ঠিক আছে, এই জন্য আমরা ABC ধরে নিলে পরে, মানে অর্ধ পরিসীমাকে S নিলাম, আর 3টি বাহুকে আমরা নিলাম ABC ছোটো হাতের। তা আমাদের সূত্রটা লেখার সুবিধা হবে, আর তোমাদের বোঝানোরও সুবিধা হবে। দেখো, তাহলে আমরা এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করব। দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য জানা আছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লক্ষ্য করে এখানে √, দেখো অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস
একটি বাহুর দৈর্ঘ্য বিয়োগ পুরো, তারপর আবার অর্ধ পরিসীমা মাইনাস আরেকটি বাহুর অন্তর হবে, আবার অর্ধ পরিসীমা, আবার তৃতীয় বাহুর কি মাইনাস করব, মানে সি। এই যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এই হলো আমাদের কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সিগুলো হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য। তা বর্গ সেমি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো, প্রত্যেকের মান আমাদের জানা আছে। এস হচ্ছে অর্ধ পরিসীমা, যার মানটা 21 সেমি বের করে রেখেছি। তাহলে এখানে আমরা বসাবো 21, আর এসের মানটা আবার 21, আর এর মানটা দেখো, এর মানটা যেটা আমি ধরে নিয়েছি এই যে এ বি 13 সেমি, তাহলে এর জায়গায় আমরা 13 সেমি লিখব। আবার এস আছে 21 মাইনাস, আর বিটা হচ্ছে দেখো এই যে বিসি যেটা 15 সেমি, 15 সেমি। আবার এস আছে মানে 21 সেমি মাইনাস, আর সিটাকে আমরা নিয়েছি এই যে এসি বাহুটাকে সি 14 সেমি, বর্গ সেমি। এবার এখানে আমরা সরল করে নেব। দেখো 21 থেকে 13 বিয়োগ করবো, 3 কত দিলে 11, এটা হবে আমাদের 8 দিলে, এটা 8ই হবে বিয়োগফলটা। আর 21 থেকে 15 বিয়োগ মানে 5 কত দিলে 11, এটা হবে 6 হয়ে যাবে। আর 21 থেকে 14 বিয়োগ মানে 4 কত দিলে 11, 4 কত দিলে 11, 7 দিলে 7 4 11 হয়, তো এটা আমাদের 7 হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু আমাদের এখানে বিয়োগফলগুলো দাঁড়ালো। এবার এদের দেখো উৎপাদকে ভেঙে নিয়ে আমরা বর্গমূলটা করার চেষ্টা করব। আচ্ছা 21কে আমরা লিখতে পারবো যে 3 7 21, আর 8কে আমরা 4 2 8 করে দিলাম। আর এই যে 6 আছে একে আমরা 3 2 6 করে দিলাম, আর 7টা আমি রেখে দিলাম, বর্গ সেমি। আচ্ছা আমরা কি করি, এক কাজ করি, আমরা এই যে 3 আর 3 দেখতে পাচ্ছ, আচ্ছা পাশাপাশি লিখছি আমরা। এই যে 3 3কে লিখলাম, এই যে 7 7 আছে, 7 7কে এক জায়গায় করলাম। তারপরে এখানে দেখো এই যে 4 আছে, 4কে আমি লিখে দিলাম। আর এই যে 2 আছে, দুটো 2কে এক জায়গায় লিখলাম, একটু সাজিয়ে লিখলাম আমরা, বর্গ সেমি। এখন দেখো লক্ষ্য করো, দুটো 3 থাকলে একটা 3 বের হবে, দুটো 7 থাকলে একটা 7 বের করবা। আর এই যে 4 আছে, 4-এর বর্গমূল 2, মানে 4কে তোমরা 2 গুণিত 2ও লিখতে পারো, তো 4-এর বর্গমূল 2, 2 বের করে দিলাম। আর এই যে 2 2 4, এই যে দুটো 2 আছে, এখানে 2 বের হবে, বর্গ সেমি। আচ্ছা এখানে এদের গুণ করে নেব। আচ্ছা এখানে লক্ষ্য করো, 3 7 21, 21 2 42, আর 42 2 84 হয়ে যাবে। তাহলে এটা আমরা পেয়ে যাব 84 বর্গ সেমি। তা আমরা পেয়ে গেলাম ত্রিভুজ এবিসি। এই দেখো ত্রিভুজ এবিসি ছিল না, এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 84 বর্গ সেমি। এই যে এর ক্ষেত্রফলটা আমরা ভিতরে যে জায়গাটা 84 বর্গ সেমি। তাহলে একইভাবে ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল আমরা 84 বর্গ সেমি পাবো। এখন দুটো ক্ষেত্রফল যোগ করে আমরা পেয়ে যাব সম্পূর্ণ সামুদ্রিক ক্ষেত্রফল, বা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে দিলে পরে আমরা পুরো সামুদ্রিক ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এবার লিখব অতএব দিয়ে, এবার আমরা লিখব সামুদ্রিক আকারে যে জমিটি আছে, যেখানে যে বলেছিল প্রশ্নে দেখো যে সামুদ্রিক আকারের জমির ক্ষেত্রফল, দেখা যাচ্ছে না, এই যে দেখো এই যে সামুদ্রিক আকারে জমির ক্ষেত্রফল এবার আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব অতএব দিয়ে, অতএব সামুদ্রিক আকারের জমির ক্ষেত্রফল সমান সমান। দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করলেই পেয়ে যাব আমরা, তাহলে 2 × 84 বর্গ সেমি। তারপরে যদি আমরা গুণ করে নিই, 2 2 4 8, আর 2 8 16, মানে 168 বর্গ সেমি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। সেই সামুদ্রিক আকারে জমিটির যে ক্ষেত্রফল 168 বর্গ সেমি। পরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নে। দেখো 4-এর যে প্রশ্নটা এখানে বলছি, পৃথা একটি সামুদ্রিক এঁকেছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 25 সেমি 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি।
হিসাব করি যে 25 সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতার পরিমাপ বের করতে বলেছে। যে বাহু দৈর্ঘ্য 25 সেমি সেই বাহুর উপর যে উচ্চতা তৈরি হবে তার উচ্চতার পরিমাপ কত। তো দেখো এখানে আমরা সামুদ্রিকের চিত্রটা তৈরি করি, তারপরে তোমাদের প্রশ্নটা আরও ভালো করে বোঝাই। তাহলে কী হবে, সামুদ্রিকের চিত্র আগের মতো করে আমরা এঁকে নেব। সামুদ্রিক আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। আচ্ছা, এখানে দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য, এই যেটা দৈর্ঘ্যটা বড়টাকে আমি 25 সেমি নিলাম, আর এই যে প্রস্থ যেটা এ বিটা এটাকে আমি 15 সেমি নিলাম। তাহলে এভাবে আমাদের একটি সামুদ্রিক আছে। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে, এই যে এ বি প্রস্থ 15 সেমি, আর বিসি যেটা দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে আমাদের 25 সেমি। দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য। সন্নিহিত বাহু বলতে দেখো এই যে পাশাপাশি দুটি বাহু থাকবে, মানে একটি কোণের শীর্ষবিন্দু এবং পাশাপাশি দুটি বাহু, এই দুটি বাহুকে মানে এ বি আর বিসি বাহুকে আমরা সন্নিহিত বাহু বলবো। ঠিক আছে, এখানে তোমরা এই যে সিডি বা বিসি বাহু নিতে পারো, এডি বা সিডি বাহু নিতে পারো, আমরা এই দুটি বাহু নিলাম। আচ্ছা, এবার দেখো একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি বলেছে। এখন একটি কর্ণ বলতে যে আগের যে প্রশ্নটা তোমাদের দেখালাম 3 নম্বর প্রশ্নটা, এখন এসি কর্ণ না বিডি কর্ণ হবে সেটা একদম জানার বিষয়, যেটা আমরা আগের মতো বোঝালাম। এখানে আবার তোমাদের বলি, যেহেতু এখানে দেখো এই যে বিডি কর্ণের দৈর্ঘ্যটা এই বিসি বাহুর চেয়ে বড় হবে, তোমরা দেখেই বুঝতে পারছো যে বিডি যে কর্ণটা হবে বিসি বাহুর চেয়ে বড় হবে। তাহলে যেহেতু বিডি এই যে বিডি কর্ণ এই কর্ণের দৈর্ঘ্যটা বড় হবে বিসি বাহুর চেয়ে, তাহলে এখানে যে কর্ণের দৈর্ঘ্য 20 সেমি দেওয়া আছে মানে বিসি বাহুর চেয়ে ছোট আছে, সেটা কিন্তু এসি কর্ণের দৈর্ঘ্যই পাবো। তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে কর্ণের দৈর্ঘ্য 20 সেমি দেওয়া আছে সেই কর্ণটা হবে এখানে এসি কর্ণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এসি কর্ণটা যদি আমি টেনে নিই, তাহলে আমরা এখানে লিখব, অতএব দিয়ে লিখব যে এসি কর্ণ, এই এসি কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো 20 সেমি, 20 সেমি। আচ্ছা, তো এবার দেখো আমাদের যে প্রশ্ন করেছে এখানে যে 25 সেমি যে বাহু আছে 25 সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতা, মানে এই বাহুর উপর উচ্চতা আমরা তৈরি করব এই যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, যেটা আমরা এখানে পি বিন্দু দিলাম, এপি হচ্ছে উচ্চতা। তার এখানে যেটা আছে যে এখানে আমি লিখে দিচ্ছি যে এপিটা লম্ব হবে কার উপর, বিসি বাহুর উপর, আর এপিটাকে আমরা উচ্চতা বলবো। তাহলে সেই এপি উচ্চতার দৈর্ঘ্য মানে এপির দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, সেটা কি করে পাবো? আমরা প্রথমে করব যেরকম 3 নম্বর প্রশ্নে আমরা যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম না, তাহলে এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নেব। কারণ এবিসি ত্রিভুজে দেখো এই যে এসি কর্ণ আমরা 20 সেমি পেয়ে গেছি, মানে এবিসি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য জানা হয়ে গেছে। আগের মতো করে 3 নম্বর প্রশ্নের মতো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব। তারপরে আমরা করব দেখো এই যে এবিসি ত্রিভুজটা আছে, ভূমিটা যদি বিসি আর উচ্চতা এপি ধরে নিই, তাহলে আবার আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ধরে আমরা আবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তারপরে আমরা সমান করে একটাই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দুবার বের করব, তখন সমান করে আমরা এপি দৈর্ঘ্যটা বের করে নেব। চলো আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি 3টি বাহুর দৈর্ঘ্য অনুসারে। তো আমরা এখন কি করব, এবিসি ত্রিভুজের আগে পরিসীমা বের করব, তারপরে অর্ধ পরিসীমার প্রয়োজন পড়বে। তো আমরা লিখব যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা দেখো ত্রিভুজ এবিসি এর পরিসীমা হচ্ছে 3টি বাহুর যোগফল, এবি যোগ বিসি যোগ এসি। এবি 15 সেমি, বিসি 25 সেমি, আর এসিটা আছে 20 সেমি, 20 সেমি। এদের আমরা যোগ করে নিব। আচ্ছা, এখানে যোগ করো তো, এদিকে 5 5 10 0, হাতে থাকলো 1 2 2 4 4 আর 1 5 5 আর হাতের 1 ছিল 6, এটা আমরা 60 সেমি পেয়ে গেলাম। এবার ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করব। অতএব ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা এস বলবো, সেটা হয়ে যাবে পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা সেমি।
এটা কাটাকাটি করো, এটা 30 পেয়ে যাবে, 30 দিয়ে 60, 30 সেমি। এটা হচ্ছে আমাদের এস এর মান। আর এই যে 3টি বাহু দৈর্ঘ্যকে আমি এখানে ধরে নিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, আমি ধরি এই যে এ বিটা আছে না, এ বিটাকে আমি এ নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের 15 সেমি। আর যে বিসি বাহুটা ছিল, এই বিসি বাহুটাকে ছোটো হাতের বি ধরে নিলাম, যেটা আমাদের 25 সেমি ছিল। এবং এই যে এসি বাহুটা, একে আমি ছোটো হাতের সি ধরে নিলাম, যার দৈর্ঘ্য 20 সেমি ছিল। এভাবে ধরে নিলাম। এবার আমরা লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। যেভাবে সূত্রটা লিখলাম আগের মতো করে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। চলো এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। এস হচ্ছে অর্ধপরিসীমা, যেটা 30 সেমি বের করে রেখেছি, তাহলে 30 মাইনাস আবার এসের জায়গায় 30, আর এর মানটা এই যে 15 সেমি, আবার হচ্ছে এসের জায়গায় 30, আর বি এর মান হচ্ছে এই যে 25 সেমি, আবার এস হচ্ছে 30 সেমি, আর সি হচ্ছে 20 সেমি, মাইনাস 20 সেমি। এককটা লিখবো এখানে বর্গ সেমি। তো এখানে আমরা একটা সরলটা করি। 30 গুণিত 30 থেকে 15 বিয়োগ করে এটা 15 পেয়ে যাবা, আর 30 থেকে 25 বিয়োগ করে এটা 5 পাবা, আর 30 থেকে 20 বিয়োগ করে এটা 10 পেয়ে যাবা, বর্গ সেমি। এবার এখানে আমরা বর্গমূল করার চেষ্টা করব। আচ্ছা দেখো, 30কে আমরা লিখতে পারবো 2 গুণিত 15। আচ্ছা 15টা থাক, 5টাও থাক, আর এই 10টাকে ভেঙে দাও, 2 গুণিত 5, 2 5 10, বর্গ সেমি। আচ্ছা এখানে আমি একটু সাজিয়ে লিখি, এই যে দুটো 2 আছে না, এদের পাশাপাশি লিখি, 2 গুণিত 2 লিখলাম। দুটো 15 আছে এখানে, 15 গুণিত 15, আর 5ও দেখো দুটো আছে, দুটো 5কে এক জায়গায় লিখি, 5 গুণিত 5, বর্গ সেমি। দুটো 2-এর জন্য একটা 2 বের করো, দুটো 15-এর জন্য একটা 15 বের হবে, আর দুটো যে 5 আছে একটা 5 বের হবে, বর্গ সেমি। এদের গুণ করে নাও। এর গুণ যদি করি আমরা, দেখো এই যে 15 দিয়ে 30, আর 30 পাচ্ছে হয়ে যাবে 150 বর্গ সেমি। তাহলে আমরা এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করলাম, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রয়োজন পড়বে এই এপি উচ্চতার দৈর্ঘ্য বের করার জন্য। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো, আমরা এই যে এপি উচ্চতা আমরা ধরেছি, এখানে আমি ওই জিনিসটা আমি এখানে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে কিন্তু লিখে দেখিয়ে দেবো, এই যে আমাদের ত্রিভুজ এবিসি আছে না, এর উচ্চতা এপি। তাহলে এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমি এখানে লিখব যে অতএব ত্রিভুজ এবিসি এর উচ্চতাকে আমরা এখানে এপি নিয়ে নিলাম। ঠিক আছে, উচ্চতা হচ্ছে এপি। তাহলে এপি দৈর্ঘ্য বের করব। আর ভূমি তো আমাদের জানা আছে, ভূমির যদি দৈর্ঘ্য বলি, ভূমির দৈর্ঘ্য আমি এবং লিখে দিলাম, ত্রিভুজ এবিসির উচ্চতা এপি, এবং ভূমির দৈর্ঘ্যটা, এই যে ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে, লক্ষ্য করো এই যে এপি উচ্চতা নিয়ে ভূমির দৈর্ঘ্য বিসি, যেটা 25 সেমি আছে, ভূমির দৈর্ঘ্যটা আছে বিসি সমান 25 সেমি। তাহলে আমরা আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ভূমি দৈর্ঘ্য আর উচ্চতা জানা থাকলে তোমরা লিখবা হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, লিখি ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি দৈর্ঘ্য আর উচ্চতা জানা থাকলে, তাহলে এখানে বসিয়ে দেবো হাফ ইন্টু ভূমিটা হচ্ছে আমাদের বিসি, আর উচ্চতা হচ্ছে আমাদের এপি। বিসির মান জানা আছে, হাফ ইন্টু বিসির মান হচ্ছে 25, আর ইন্টু এপি, বর্গ সেমি। তাহলে দেখো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আবার পেয়ে গেলাম। তাহলে আগেও আমরা বের করেছি, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 150 বর্গ সেমি,
আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এটা। তো আমরা কী করবো, এই দুটো ক্ষেত্রফলকে আমরা সমান লিখতে পারবো অতএব দিয়ে। তাহলে আমরা আগে হাফ ইন্টু এই যে 25 ইন্টু এপি সমান সমান হয়ে যাবে এই যে 150 বর্গ সেমি। এটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর সেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এটা। দুটোই যখন ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা সমান তো লিখতেই পারবো। চলো এখান থেকে আমরা সরল করে এই যে এপি উচ্চতার দৈর্ঘ্য পেয়ে যাবো, যার মানটা বের করতে বলেছিল। আচ্ছা এখানে দেখো আমরা এই যে 25 আর 150 যদি কাটাকাটি করা যায়, তাহলে 25 × 6 150, 25 × 6 150 এভাবে কাটাকাটি করতে পারবা। ওকে, তাহলে এবার আমাদের লক্ষ্য করো এখানে এই যে আমার যদি বলি যে এপি থাকলো আর নিচে কিন্তু আমাদের 2 আছে, আর এদিকে কিন্তু আমাদের 6 বাঁচলো। তাহলে এখান থেকে এপির মানটা যদি বের করতে চাও তাহলে 6 দিয়ে এভাবে বর্গগুণ হয়ে যায়, 6 দিয়ে 12। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এই যে উচ্চতা দৈর্ঘ্য যেটা আমাদের বের করতে বলেছিল প্রশ্নে কিন্তু এখানে উল্লেখ করেছিল। মানে যে প্রশ্নটা দেখাই আমি, 4 নম্বর প্রশ্ন, যে দেখো এখানে এই যে 25 সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতার পরিমাপ, যেটা আমরা পেয়ে গেলাম 12 সেমি। তো অতএব নির্ণীয় উচ্চতা, ঠিক আছে, আমরা এভাবে লিখে দিলাম যে নির্ণীয় উচ্চতা আমরা এখানে লিখে দেবো 12 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে আমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো রেখেছিলাম, এই 4টি অঙ্ক। তো ক্লাসটা যদি আজকের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।